অপরাধবোধ কি সকলের মধ্যে কাজ করে? বিচ্ছিরিভাবে কাউকে ঠকিয়ে দেওয়ার পর কোনো গভীর অনুশোচনা হয়, বা ভালোবাসার মানুষের হাতটা ছেড়ে দিয়ে চলে যাওয়ার পর একটা তীব্র অস্থিরতা? কি ভাবছেন, সকলের মধ্যেই কি গিল্টি ফিল হয়? সকলের বোধহয় হয় না। কিছুদিন আগে ছোট্ট একটা ঘটনার কথা তাহলে বলি। আমার মায়ের প্রতিদিনের রুটিন হচ্ছে নিজের হাতে বাজার করা, সে সবজিই হোক বা মাছ। আমি সকালে স্কুলে বেরিয়ে যাওয়ার পরেই মা বেরিয়ে পড়ে বাজারে ব্যাগ হাতে। আমি অনেক বারণ করেছি, তবুও মা যাবেই। মা বলে একটু হাঁটাও হয় আর 5 জনের সাথে দেখাও হলো, সে সঙ্গে বাজার করাটাও হলো। সেদিন আমি তখন সবে স্কুলে পৌঁছেছি। 10:30 নাগাদ মা কল করলো। মায়ের গলায় বিষণ্ণতার সুর। মা বলল, জানিস, আমার থেকে 500 টাকা নিয়ে নিল, কিছুতেই দিল না। আর নিয়ে নিল মানে? মা বলল, আমার কাছে দুটো 500 টাকার নোট একসাথেই ছিল। 100 টাকা সবজি বাজার করেছি। সবজি নেওয়ার আগেই আমি ওই মহিলাকে বলে দিয়েছিলাম আমার কাছে 500 টাকার নোট আছে, খুচরো হবে তো? হ্যাঁ বলতেই আমি ওনার থেকে সবজি কিনি। ভুল করে আমি একটা 500 টাকার নোট না দিয়ে একসাথে যেহেতু দুটো নোট ছিল, দুটো নোটকে দিয়ে দিই। তখন খেয়াল নেই ওর মধ্যে দুটো নোট ছিল। আমাকে 400 টাকা ফেরত দিতেই টাকাটা ব্যাগে রেখে সবজি নিয়ে চলে আসি মাছের বাজারে। মাছ কিনতে গিয়ে হুঁশ হয় দুটো 500 টাকার নোটই সবজি বিক্রেতা মহিলাকে দিয়ে ফেলেছি। সঙ্গে সঙ্গে ওই সবজি বিক্রেতা মহিলার কাছে গিয়ে দুটো 500 টাকার নোটের কথা বললে উনি অস্বীকার করে বলেন, একটাই 500 টাকার নোট তুমি দিয়েছ, তাছাড়া তখনই তুমি দেখে দাওনি কেন? আশেপাশে যারা সবজি বিক্রি করে তারা আমাকে চেনে। তাদের মধ্যে অনেকেই বলতে থাকে, উনি দিয়েছেন বলেই তো আবার তোমার কাছে এসেছে। যদি ভুল করে দুটো নোট চলে যায় তা তোমার উচিত ফেরত দিয়ে দেওয়া। উনি কিছুতেই স্বীকার করলেন না, আমার 500 টাকা নিয়ে নিল। বড্ড মন খারাপ আমার। শুনে বললাম, কি আর করবে তুমি? যা গেছে তা তো গেছেই। মন খারাপ হচ্ছে ঠিকই, কিন্তু তুমি তো আর ওদের সাথে তর্ক করে পেরে উঠবে না। কেউ যদি ঠকিয়ে দেয় তখন কিছু করার থাকে না মা। এই পৃথিবীর কোনো মানুষই অমানুষের সাথে পেরে ওঠেনি। মা শুনে বলল, তা বলে এভাবে ঠকিয়ে নিয়ে নেবে? এতে কি আর ভালো হবে কখনো? ও অস্বীকার করলেও আমি তো জানি আমি ওকে দুটো 500 টাকা নোটই দিয়েছি। ওর কি একটু খারাপ লাগছে না? প্রশ্নটা এখানেই, ওর কি একটু খারাপ লাগছে না? অপরাধ বোধ কাজ করছে না? ঠকিয়ে দিয়ে মনের ভিতর কোনো অস্থিরতা কাজ করছে কি? কোনো খারাপ লাগা কাজ করছে কি? উত্তর একটাই, না, করছে না। করছে না বলেই তো ঠকিয়ে দিল। আসলে পৃথিবীতে কিছু মানুষের মধ্যে পাপবোধ, অপরাধবোধ, কর্মফলের ভয়, চোখের জল, অভিশাপ, অনুশোচনা এসব কিছুই কাজ করে না। করে না বলেই যার যা খুশি করে যেতে পারে। সেভাবে যা করছে সেটাই ঠিক। সেদিন এক পাঠক আমাকে জিজ্ঞেস করেছিল, আচ্ছা, আমাদের যারা ছেড়ে যায় তাদেরও কি এমনটা হয় যেমনটা আমার হচ্ছে? এই যে তার কথা সবসময় মনে পড়ছে, তার সাথে কাটানো মুহূর্তগুলো চোখের সামনে ভাসছে, তার কথা ভেবে সারা রাত জেগে একটা অস্থিরতা কাজ করছে, বুকের মধ্যে একটা হিমশীতল নীরবতা কাজ করছে, না বলতে পারে একটা যন্ত্রণা কুড়ে কুড়ে খাচ্ছে। তারও কি এমনটা হচ্ছে? কোনো খারাপ লাগা কি তার মধ্যে কাজ করছে না? তার কি কষ্ট হচ্ছে না? আসলে যারা ঠকায়, যারা প্রতারণা করে, যারা বিশ্বাসঘাতকতা করে, যারা মানুষকে খুন করে, তাদের মধ্যে কোনো অপরাধ বোধ কাজ করে না, কোনো অনুশোচনার আগুনে দগ্ধ করে না, কোনো অভিশাপ বা কর্মফলের ভয় তাদের কাজ করে না। আর করে না বলেই তারা সব কিছু করতে পারে। তাদের বিবেকের আদালতে কোনো জবাব দিতে হয় না বলেই তারা নিশ্চিন্তে ঘুমোয়। ঘুম চলে যায় তো তাদের, যাদের বিবেক কথা বলে, যাদের মধ্যে পাপবোধ কাজ করে,
সামান্য ভুল করেও যারা ক্ষমা চাইতে মরিয়া হয়ে ওঠে, ঘুম চলে যায় তাদের, যারা বিচ্ছিরিভাবে ঠকে যায়। আসলে সবাই মানুষ নয় তো, চারিদিকে অনেক অমানুষে ভরে আছে। অমানুষকে মানুষের মতোই দেখতে হয় বলেই একটু আক্ষেপ হয়।